আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনায়। আর আজকে আমরা আলোচনা করছি ৮২তম পর্ব। আমাদের গত পর্বগুলোতে আমরা যেগুলো আলোচনা করেছি, আই থিঙ্ক যে তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আজকে আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে কথা বলছি। সেখানে আমরা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আমাদের মনে মনে বা ভিতরে ভিতরে কোনো কিছু করা বা চিন্তা করা বা ভাবা নিয়ে আলোচনা করা হয়। যেমন সে মনে মনে বা ভিতরে ভিতরে অতীত সম্পর্কে চিন্তা করছে, তাহলে সে চিন্তা করছে, হি ইজ থিঙ্কিং, রাইট? আমরা যদি নর্মালি বলি তাহলে আমরা বলবো হি ইজ থিঙ্কিং থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট, রাইট? আমরা বলবো হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট। সে অতীত নিয়ে চিন্তা করছে ভিতরে ভিতরে, ইনওয়ার্ডলি। আমরা বলবো ইনওয়ার্ডলি। সো এই যে শব্দ ইনওয়ার্ডলি মানে ভিতরে ভিতরে বা মনে মনে, যেটি আমরা করে থাকি ইনসাইড, অভ্যন্তরীণ বিষয় যেটি আমরা প্রকাশ করি না, ইনওয়ার্ডলি। আমরা চাইলে বলতে পারি ইনসাইড ইনসাইড হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট ইনসাইড, অথবা আমরা চাইলে বলতে পারি ইন হিজ মাইন্ড। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা এখানে কয়েক ধরনের টার্ম ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ইনওয়ার্ডলি মানে মনে মনে, অথবা আমরা চাইলে ব্যবহার করতে পারি ইনসাইড, এটাও ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে যেটা ব্যবহার করি ইন ওয়ান্স মাইন্ড, রাইট? সো আমরা বলতে পারি ইন ওয়ান্স মাইন্ড মানে কারুর মনে মনে বা মনের ভিতরে, রাইট? সো আমরা যদি বলি হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট, তাহলে আমরা বলবো হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট ইন হিজ মাইন্ড। ওয়ান্স এর জায়গায় আমাদের যে হি এর প্যাসিভ ফর্ম সেটি বসবে আর কি। তাহলে এর পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি সে মনে হয় বা সে ভিতরে ভিতরে তার স্মৃতিগুলোতে হাসছে। তাহলে আমরা বলবো যে সে হাসছে। তাহলে এই যে ইনওয়ার্ডলি কথাটা কিন্তু আমরা চাইলে আমাদের যে মূল ভার্ব অর্থাৎ আছে আমাদের এখানে, সরি, কন্টিনিউয়াস ফর্মের আমাদের যে অক্সিলারি ভার্বের পরেও আমরা ব্যবহার করতে পারি। যেমন সে হাসছে, হি ইজ লাফিং অর শি ইজ লাফিং আমরা বলতে পারি। সো বা স্মাইলিং আমরা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কন্টিনিউয়াস ফর্মের যে অক্সিলারি ফর্ম ইজ এর পরে এবং আমাদের যে মূল ভার্ব উইথ আইএনজি সেটার পূর্বে কিন্তু আমরা চাইলে ইনওয়ার্ডলি শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি শি ইজ ইনওয়ার্ডলি সে ভিতরে ভিতরে বা মনে মনে স্মাইলিং হাসছে তার স্মৃতিতে অ্যাট হার মেমোরিজ। মেমোরি মানে হচ্ছে স্মৃতি। at her memories. She is inwardly smiling at her memories. অথবা আমরা বলতে পারি she is inside smiling at her memories. অথবা আমরা চাইলে বলতে পারি she is smiling at her memories in her minds. ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তারা ভিতরে ভিতরে তাদের ক্ষতির জন্য কাঁদছে। দেন দে আর ইনওয়ার্ডলি ক্রাইং আমরা বলতে পারি। So they are inwardly crying, right? Crying, তারা মনে মনে কাঁদছে। They are inwardly crying তাদের ক্ষতির জন্য, for their crying over their loss আমরা বলতে পারি। over মানে হচ্ছে জন্য, over their loss, right? Their loss, over their loss, তাদের over their loss, তাদের ক্ষতির জন্য, over their loss তাদের ক্ষতির জন্য। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখি আমি ভিতরে ভিতরে সব ভালোর আশা করছি, বা আমি মনে মনে সব ভালোর আশা করছি। সো I am inwardly expecting আমরা বলতে পারি, বা সরি, আমরা বলবো যে হুপিং আমরা বলতে পারি। হুপিং মানে আশা করা। সো হুপিং অর এক্সপেক্টিং আমরা বলতে পারি। এক্সপেক্টিং ফর দ্য বেস্ট, রাইট? ফর দ্য বেস্ট মানে ভালোর জন্য, সবচেয়ে ভালোর জন্য। ফর দ্য বেস্ট, আই এম ইনওয়ার্ডলি হুপিং ফর দ্য বেস্ট অর আই এম ইনওয়ার্ডলি এক্সপেক্টিং ফর দ্য বেস্ট। আমাদের পরের যে বাক্য সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব,
তুমি ভিতরে ভিতরে সব খারাপের জন্য ভয় করছো। সো তুমি ভয় করছো, ইউ আর আমরা বলতে পারি ইউ আর ইউ আর ইনওয়ার্ডলি তুমি ভিতরে ভিতরে সব খারাপের জন্য ভয় করছো। সো তুমি ভয় করছো আমরা যদি বলি তাহলে আমরা বলবো ইউ আর ফেয়ারিং রাইট, ইউ আর ফেয়ারিং। So you are inwardly fearing for the worst, for the fearing the worst, right? The worst. তাহলে you are inwardly fearing the worst. তুমি ভিতরে ভিতরে সব খারাপের জন্য ভয় করছো। তাহলে তুমি ভয় করছো সব খারাপের জন্য, the worst। এরপরে আমরা যেটা বলছি সেটি হচ্ছে যে আমরা ভিতরে ভিতরে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। সো আমরা প্রস্তুতি নিচ্ছি, দেন আমরা বলবো উই আর ইনওয়ার্ডলি প্রিপেয়ারিং, রাইট? প্রিপেয়ারিং প্রস্তুতি নিচ্ছি, আর প্ল্যানিং পরিকল্পনা করছি আমরা বলতে পারি। সো আমরা এখানে বলবো যে আমরা ভিতরে ভিতরে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি, রাইট? সো আমরা প্রস্তুতি নিচ্ছি ভবিষ্যতের জন্য, প্রিপেয়ারিং আমরা বলবো এখানে, প্রিপেয়ারিং বেস্ট, প্রিপেয়ারিং। উই আর ইনওয়ার্ডলি প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, আমরা ভিতরে ভিতরে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এরপরের যে সেন্টেন্স সেখানে আমরা দেখছি আমরা ভিতরে ভিতরে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছি। সো উই আর ডিসকাসিং অ্যাবাউট, রাইট? আর আমরা ভিতরে ভিতরে আলোচনা করছি, উই আর ইনওয়ার্ডলি ডিসকাসিং অ্যাবাউট। তাহলে আমরা বলবো উই আর ইনওয়ার্ডলি ডিসকাসিং অ্যাবাউট, ডিসকাসিং আলোচনা করছি, ডিসকাস, অথবা আমরা বলতে পারি ডিবেটিং, মানে হচ্ছে যে পদক্ষেপ এর বিপরীতে যে আমরা কি বলবো যে যৌক্তিক আলোচনা, সেটাও বলতে পারি ডিসকাসিং, আর আমরা বলতে পারি ডিবেটিং, রাইট? ডিবেটিং কিসের জন্য? ফর দেয়ার নেক্সট, ডিবেটিং দেয়ার নেক্সট মুভ, ঠিক আছে? উই আর ইনওয়ার্ডলি ডিবেটিং দেয়ার নেক্সট মুভ, দেয়ার নেক্সট মুভ মানে তাদের পরবর্তী কার্যকলাপ বা পদক্ষেপ। আমি যদি এটা বলতে চাই যে আমি ভিতরে ভিতরে আমার আবেগের সাথে লড়াই করছি, দেন আই অ্যাম ইনওয়ার্ডলি ফাইটিং, আর আমরা বলতে পারি স্ট্রাগলিং উইথ মাই ইমোশন আমরা বলতে পারি। তাহলে আই অ্যাম ইনওয়ার্ডলি স্ট্রাগলিং, ঠিক আছে? লড়াই করা বা যুদ্ধ করা, struggling with my emotions. I'm inwardly struggling with my emotions, right? Emotions, আমি আমার আবেগের সাথে লড়াই করছি। তুমি ভিতরে ভিতরে তোমার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলছো। সো ইউ আর ইনওয়ার্ডলি কোয়েশ্চেনিং ইয়োর ডিসিশনস। তাহলে আমরা বলবো ইউ আর ইনওয়ার্ডলি কোয়েশ্চেনিং, তুমি প্রশ্ন করছো। ইউ আর ইনওয়ার্ডলি কোয়েশ্চেনিং, তুমি ভিতরে ভিতরে প্রশ্ন করছো তোমার সিদ্ধান্তগুলো নিয়ে। ইয়োর ডিসিশনস, রাইট? ডিসিশনস, রাইট? ডিসিশনস, তোমার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলছো। আমরা ভিতরে ভিতরে একটি অলৌকিক ঘটনার আশা করছি, ঠিক আছে? তাহলে উই আর হোপিং, আমরা আশা করছি ফর মিরাকল ইনওয়ার্ডলি আমরা বলতে পারি। সো উই আর হোপিং, আমরা আশা করছি ফর এ মিরাকল মানে হচ্ছে একটা অলৌকিক ঘটনার জন্য ইনওয়ার্ডলি। আমরা চাইলে ইনওয়ার্ডলি কিন্তু শেষেও দিতে পারি, আমরা সেটা আগের থেকেই জানি। সো উই আর ইনওয়ার্ডলি হোপিং ফর এ মিরাকল, আর উই আর হোপিং ফর এ মিরাকল ইনওয়ার্ডলি, আমরা দুইটাই কিন্তু বলতে পারি।
আমাদের পরের যে সেন্টেন্স সেখানে দেখা যাচ্ছে যে তারা ভিতরে ভিতরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। সো দে আর ইনওয়ার্ডলি প্ল্যানিং, তারা পরিকল্পনা করছে ফর প্ল্যানিং দ্য রিভেন্স, রাইট? সো ইনওয়ার্ডলি প্ল্যানিং দ্য রিভেন্স, প্রতিশোধ নেওয়ার জন্য দেয়ার রিভেন্স প্রতিশোধ হিসাবেই নাই, রিভেন্স প্রতিশোধ নেওয়ার জন্য, ঠিক আছে? সো এরপরের যে বাক্য আমরা সেখানে দেখছি যে আমি ভিতরে ভিতরে একটি ভালো জীবনের স্বপ্ন দেখছি। সো আমি স্বপ্ন দেখছি, আমরা বলতে পারি আই এম ইনওয়ার্ডলি ড্রিমিং, রাইট? সো আই এম ইনওয়ার্ডলি ড্রিমিং ফর এ বেটার লাইফ, রাইট? ফর এ বেটার লাইফ, ভালো জীবনের জন্য, রাইট? ভালো জীবনের জন্য, বেটার লাইফ, একটা ভালো জীবনের জন্য। সো আই এম ইনওয়ার্ডলি ড্রিমিং ফর এ বেটার লাইফ, আমি ভিতরে ভিতরে একটি ভালো জীবনের স্বপ্ন দেখছি। এরপরে আমাদের আরো 3টি বাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি। তুমি ভিতরে ভিতরে আরেকটি সুযোগ চাইছো। সো সুযোগ চাওয়া মানে উইশিং ফর এ সেকেন্ড চান্স আর ফর নেক্সট চান্স, উইশিং ফর এ চান্স, এরকম আমরা বলতে পারি। তারা ভিতরে ভিতরে সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি, আমরা ভিতরে ভিতরে সবচেয়ে খারাপের জন্য ফর দ্য ওর্স্ট, রাইট? প্রিপেয়ারিং, এরকম আমরা বলি। তারা ভিতরে ভিতরে একটি অলৌকিক ঘটনা ঘটার আশা করছে। ওই যে আমরা আগেই বলেছি অলৌকিক ঘটনা মানে ফর এ মিরাকল, হোপিং ফর এ মিরাকল, প্রত্যাশা করা, রাইট? কোনো অলৌকিক ঘটনা। সো এই 3টি বাক্যের ট্রান্সলেশন কি হবে তোমরা সেটি কমেন্টস বক্সে লিখে জানাও। আই থিঙ্ক যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।